বাঁদরের উৎপাত খুব এখানে। বাঁদর তো দেখছি না এখন, কেমন হাওয়া দিচ্ছে। আর এইসব কোথাও তো উড়ে চলে এসছে, প্লাস্টিক কাগজ টাগজ সব। দুপুরে একদম শুনশান বৃন্দাবন। এখানে দেখেন অনেকজন বসে থাকে কিন্তু কেউ নেই, মানে রোদ্দুরে প্রচণ্ড চাপ। বেরিয়েছিলাম একটু রোদ্দুরে, কাল তো অতটা লাগেনি, আজ যতটা লাগলো। এখান থেকে একটুখানি অটোতে গিয়েছিলাম, তাও এত রোদ্দুরের তাপ, মানে সেটা বলার মতো না। বৃন্দাবনে এই জিনিসটাই দেখলাম যে রোদ্দুরের প্রচণ্ড চাপ, মানে তাপ। ঠিক আছে, এক্ষুনি চান করলাম, রোদ্দুরের যে হালকা আসছে এই বারান্দার এই জানলা বা গেট বা যে গ্রিল যাই বলে না কেন, এখানে খাঁচা টাইপের করা আছে। ঠিক আছে, সে বাঁদর না আসতে পারে। বাঁদরের মাপের থেকে একটু ছোটো, অনেকটাই ছোটো গ্যাপের আর কি, করিডোর পুরো। যাই হোক, এখানে মানে ওই অন্নপূর্ণা ভবন বলে একটা জায়গা আছে, ভারত সেবাশ্রম সঙ্গের সবথেকে কাছে এবং সবথেকে ভালো খাবার পাওয়া যায় এবং ভিড় হয় না এরকম মোটামুটি, সবথেকে শুনলাম। এছাড়া সুদামাকুটি, গৌরী গোপাল আশ্রম, আরও অনেক জায়গায় ফ্রি খাওয়ায়। ঠিক আছে, গোকুলের রমন রেতি, তারপর এছাড়া প্রচুর জায়গায় মানে ভান্ডারা চলে। ঠিক আছে, লুচি তরকারি, মিষ্টি বা খিচুড়ি তরকারি বা খিচুড়ি বা শরবত, ছাতু, রসনা। ঠিক আছে, এমনি জল দিচ্ছে। কালে গোবর্ধনে মানসী গঙ্গার দিক যেতে একবার দিল, আসার সময় একবার দিল, মানে ওইভাবে দিয়ে যাচ্ছে, যত নেবেন তত দিয়ে যাচ্ছে। ঠিক আছে, যে সব ঠিক আছে, বাট খাওয়া দাওয়ার কোয়ালিটি, স্বাদটা ঠিক এখানে মানে পয়সা দিয়েও পাওয়া যাচ্ছে না আর কি। 50 টাকা 100 টাকা মানে দিয়েও না। তো ইনফ্যাক্ট 50 টাকা 100 টাকার থালি নিয়েও 50 টাকা 80 টাকা মতো যে থালিগুলো আছে বা খাবার যেখানেই হোক, আশ্রম, হোটেল বা যে কোনো মন্দিরে, বা খাবারের স্বাদ নেই কোনো তেমন। মানে খাবারের একটা যে একটা স্বাদ থাকে, একটা সাধারণ ডাল সবজিরও একটা স্বাদ থাকে, ভালো সবজির মধ্যেও একটা কোয়ালিটি আছে, একটু ভালো সবজি ভালোভাবে রান্না করতে, আর সব খাবারে টক। যাই হোক, খাবারের দিক থেকে একদম স্যাটিসফাইড না। যাই হোক, 50-100 টাকা দিয়েও এখানে মানে ভালো পাওয়া যায় না খাবার তেমন। ঠিক আছে, খাবারের মধ্যেও তো মানুষ একটু মানে যেটা মায়াপুরে দেখেছি খুব সুন্দর, মানে 50 টাকার খাবারের মধ্যেও সেখানে এঁচোড়ের তরকারি থাকে, পনিরের তরকারি থাকে, পায়েস থাকে। কিন্তু এখানে মানে কিচ্ছু নেই তেমন, কোনো পায়েস মিষ্টি কিচ্ছু নেই। মাঝে মধ্যে একটু টক দেয়, কিছু কিছু জায়গায় টকটা খুব কমন, অল্প হলেও দেয় দেখি থালিতে। যাই হোক, কেমন একটা খাবারের দিক থেকে একদম স্যাটিসফাইড না। যাই হোক, তা আমি তাই দেখলাম, টাকা দিয়ে তো ভালো খাবার পাচ্ছি না, ফ্রিতে দেখি। অন্নপূর্ণা ভবন গেলাম আজকে, অটো করে আসলাম, 10-20 টাকা মতো লাগে। এখানে ভারত সেবাশ্রম সংঘ থেকে হেঁটেও যাওয়া যায়, এই একদম দ্বারকা কুঞ্জ পার করে একদম সোজা মোটামুটি একটা গোশালা করবে, একদম সোজা পুরো শহর হয়ে গেছে। তো যাই হোক, পুরো সোজা গিয়ে ওখানে আসে, আবার সোজা বেরিয়ে আসা যায়। মাঝখানে একটা রাস্তার ক্রসিং করবে। যাই হোক, এই দ্বারকা কুঞ্জের এই জায়গাটা, মা বগলামুখী মন্দির আছে, ওই জায়গার থেকে সোজা বেরিয়ে যেতে হবে একদম মথুরার দিকে। যাই হোক, এটাই খাবারের দিক স্যাটিসফাইড না একদম। আর বন্ধুরা আরেকটা জিনিস, এখানে প্রচণ্ড বাঁদর, বাট বাঁদরগুলো বৃষ্টি বা রোদ্দুরে জঙ্গলের মধ্যে চলে যায়, আবার চলে আসে ঠিক টাইমে, সকালবেলা, বিকেলবেলা, সন্ধ্যে পর্যন্ত থাকে। এখানে একজন মেঝেতেই শুয়ে পড়েছে মনে হয়, ঘরে গরম। এই ঘরগুলো সত্যিই গরম শুনেছি, ছোটো ছোটো ঘর, তারপর খোলামেলা বাতাস খেলে না ঠিক। আর বাইরে চার্জ দিতে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, এখানকার মানে সমস্ত ফ্যাসিলিটি মোটামুটি ভালো, ঠান্ডা জল, খাওয়ার, চান করা, কিন্তু ওই বাইরে চার্জ দিতে হয় সব জায়গায়। ঠিক আছে, এই যে দিয়ে দিয়ে রেখেছে এখানে দুখানা, ওইখানে একখানা, এখানে দুখানা। তারপর আমাদের এখানে কেউ দেয়নি, আমিও এখানে দিতে হয়। 4টে ঘরের একটা যেমন বাথরুম আছে, একটাই এখানে বোর্ড আছে চার্জ দেওয়ার জন্য, দুখানা প্লাগ আছে, মানে এরকম। ঠিক আছে, দুজন চার্জ দিতে পারবে মোটামুটি। আর যদি এখান থেকে এক্সটেনশন কর্ড নেওয়া হয় তাহলে অনেকজন চার্জ দিতে পারবে। যাই হোক, এরা হয়তো দেয় না সেটা। আর এখানে কোনো বিড়াল দেখছি না। ঠিক আছে, কোনো বিড়াল দেখছি না। কুকুর যেগুলো দেখছি সেগুলো মানে কেমন একটা আসে, মানে রুগ্ন মতো, কোনো তেজ নেই ঠিক এখানকার কুকুরেরও। এই আর আজকে তো প্রচুর ময়ূর দেখলাম ভান্ডিরবনের ওই সাইডে, বা বাঁদর প্রচুর সব জায়গায়। এখানে ভান্ডিরবনের ওই সাইডে বাঁদর দেখলাম না, এছাড়া বর্ষা আনন্দগাঁও যেদিকেই গেছি সব বাঁদর খুব। ভান্ডিরবনের সাইডে ময়ূর খুব সুন্দর সৌন্দর্য, যা আসল বৃন্দাবন এখন ভান্ডিরবনই দেখলাম যা। আর বর্ষা আনন্দগাঁওয়ের দিকে বা গোবর্ধনের দিকে যে গ্রাম্য এলাকাটা আছে ওইখানে আর কি।
এখন 2টো বেজে গেছে, 2:30 বাজে। যাতে আমি 1 ঘন্টা মতো আগে চান করেছিলাম, 1টার দিকে যখন ভিডিও বানাচ্ছিলাম। আর এখনও কিন্তু সব ফাঁকা, মানে বাইরে একটা গরমের হালকা বইছে, আর এখানে এরকম বাইরেই শুয়ে পড়েছে এরকম জায়গায়, মানে যে গলি আছে এসব ঘর প্রচণ্ড গরম। এসব মানে সে এত গরম থাকতে পারছে না লোক। আমাদেরটা একটু হাওয়া বাতাস খেলে আর যাই না কেন, এমনি ঠান্ডা ঠান্ডা আছে, মানে অতটা গরম নেই। ঠান্ডা বলাটা ভুল, গরম নেই অতটা। আর মেঘলা করেছে, রোদ্দুরের যা তেজ ছিল, ভয়ঙ্কর তেজ ছিল আজকে। আর মায়াপুরে যেমন আমার 1000 টাকা খরচা গিয়েছিল 128 GST কার্ড কিনে, এখানে আবার মানে অল্প হলেও তো কিনতে হবে দেখছি, আবার মানে মেমোরি ফুল হয়ে গিয়েছে। দেখি বিকেলবেলার দিকে যাবো ভাবছি, যদি পাওয়া যায়। দেখি, দাম বিশাল এসবের, মানে এক্সট্রা খরচা হয়। এখন যেহেতু এডিট করছি না, শুধু রেকর্ড করছি, তো তার জন্য এডিট করে পুরোনো ভিডিওগুলো ডিলিট করা যায়, বাট এডিট যেহেতু এখন করছি না, ভালো লাগছে না। রেকর্ড করতে হবে আরও কিছু। কালকে মথুরা গোকুল, এবার তারপরের দিন একটু ইস্কন মন্দির, প্রেম মন্দির সকালবেলা যাওয়ার প্ল্যান আছে। তারপর বাড়ি যাবো ট্রেনে, তো অনেক কিছু ভিডিও করতে হবে এখনও। তারপর এডিট করতে হবে বাড়ি গিয়ে, সেগুলো এডিট করতে গেলেও কিছু ফাঁকা স্পেস দরকার হয়, নাহলে এডিট করে সেটা এক্সপোর্ট বা রেন্ডার হয় না। যাই হোক, সমস্যা আছে অনেক, দেখা যাক কী হয়। এখন দেখা যাক। আজকে হচ্ছে May 13, তো মোটামুটি কালকের থেকে ভালো রকম গরম পড়ে গিয়েছে এখানে দেখলাম। কাল রাত্রিরে তো ঠিক মানে বিছানায় শুয়ে মনে হচ্ছে যেন বাড়িতে শুয়ে আছি। এতদিন ঠিকঠাক ছিল, 2-4 দিন ভালো ছিল, তারপর থেকে গরম দেখছি এসে। আর 1 সপ্তাহ আগে আসলে ভালো হতো। বৃন্দাবনে বিকেল থেকে ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, এখন আছে এবার অতটা না। আজকে সকালে বৃষ্টি হচ্ছিলো বলে ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, আবার সকালবেলায় দেখি বৃষ্টি এসছে। যাই হোক, দেখা যাক কী হয় এখন। বন্ধুরে হচ্ছে অবস্থা আর কি, এই চলছে বৃন্দাবনে। মেমোরি তো প্রায় ফুল, দেখি এবার কিনতে যেতে হবে একটা মেমোরি কার্ড, না হলে খুব সমস্যা হয়ে যাচ্ছে। দেখা যাক কী হয় এবার। মানে অনেক ঝামেলা, মানে ভিডিও করতে গেলেও টাকা খরচ। টাকা তো আগে একটু আসতো, এখন তো আসছে না, উল্টো খরচ হচ্ছে এখন আবার। আর এই বাঁধের জন্য সব ঘেরার নিচে গাছ বসিয়ে রেখেছে, কটা ফুল গাছ, তা উপরে সব চারিদিকে সব একদম নেট দিয়ে মুড়ে ঝালাই করে রাখতে হবে। অনেক ঝামেলা এখানে বৃন্দাবনে থাকা, সত্যিই খুব মুশকিল। আমি শুনেছিলাম খুব কারেন্ট যায়, কিন্তু এখানে যাচ্ছে আর চলে আসছে। যাই হোক, মানে এই সাইডটা হয়তো যায় না। রাধাকুণ্ডের ওইদিকে শুনেছি খুব কারেন্ট যায়, যে এক জায়গায় এরকম হয়তো সিস্টেম, ইলেকট্রিসিটি সিস্টেম। যাই হোক, ঠিক আছে। মোটামুটি কালকের থেকে প্রচণ্ড গরম পড়েছে।